This is a step of the arm swing. How to make swinging of your arm. কেমন করে arm swing করবে তার জন্য for the spike. This is arm swing. Now this is ball contact and landing. The ball contact and landing. This is side attack. When the attacker is taking the ball by the side of the ground, then it is called side attack. When the ball is attacked in the front row, then it is called front row attack. As well as when the player is attacking from the back row, then it is called back row attack. Then now it is the blocking. You know what is blocking? Blocking মানে হলো বাধা দেওয়া. When attacker of any team is attacking the ball, that means making the spike, then you have to make a block to the spiked ball.
and then it is called a blocking. So this is the position of blocking. The blocking may be individual block or block may be collective blocks. Collective blocks mean যখন অনেকজন মিলে বলটাকে ব্লক করার চেষ্টা করছে, this is called collective block. The collective block may be done by 2 or 3 players, not more than 3. So when one player is blocking the ball, it is called the individual block, and when more than one player is blocking, then it is called collective block. Now this is the steps: thumbs out and finger spread. Thumbs out and finger spread. Fingers become vulnerable to injury if straight up in the air. মানে ফিঙ্গার গুলোকে তোমাকে নরম করে রাখলে হবে না, সেগুলোকে একদম ফিক্সড করে রাখতে হবে, নইলে ইনজুরি হতে পারে। দিস ইজ দ্য পজিশন। প্রপার হ্যান্ড টেকনিক ফর ব্লকিং, হাতগুলোকে অপোনেন্টের কোর্টের দিকে নামিয়ে দেওয়া। অ্যাঙ্গেল অফ দ্য হ্যান্ডস ফর ডাইরেকশন বাই দ্য মিডল ব্লকার। So this is the particular position. Straight angle reaching back and then penetrating the net plane. যখন যে বললাম আগে যে অপোনেন্টের কোর্টে হাতটাকে রেখে একটু অ্যাঙ্গেল তৈরি করা। This is jumping jack preparation. আমরা যখন জাম্পিং জ্যাক করি না, হাত দিয়ে যে ব্যায়ামটাকে আমরা করি জাম্পিং জ্যাক, সেই জাম্পিং জ্যাকের প্রিপারেশন মানে ওঠা নামাটা করার জন্য, ব্লকিং এর জন্য ওঠা নামার যে টেকনিক সেটাকে বলা হচ্ছে জাম্পিং জ্যাকের টেকনিক। দেন পুশ স্টেপস পশ্চাৎ, আমরা হাতের মতো করে ভর দিয়ে উপরে যখন উঠি সেটাকে পুশ স্টেপস পশ্চাৎ বলছে। অতটা দরকার নেই, শুধু আমরা ব্লকিং কি সেটা জানলেই হবে। Now it is digging. তোমরা ফোরআর্ম শিখলাম আমরা যে আন্ডারআর্ম পাস, সেই আন্ডারআর্ম পাসের থেকে যখন একটু জটিলতা বাড়ে, দিস ইজ কল্ড দি digging. You just write down the digging technique in volleyball. Okay. Ready position for digging. The forearm dig. You can just see the forearm dig, the one arm dig. আমরা এটা মাঝে মাঝে দেখি দি ডাইভ, তোমার এগুলো করার দরকার নেই, দি স্টল, দি প্যানকেক এগুলো দরকার নেই। দি ডাইভ আমরা সচরাচর দেখি যে হাতের পাতাটা পেতে দেয় যখন কঠিন একটা অ্যাটাক হয়েছে, গ্রাউন্ডে পড়তে চলেছে, দি লিবেরো অনেক দূর থেকে এসে জাস্ট পামটা গ্রাউন্ডে টাচ করালো, বলটা মাটি থেকে উঠে গেল। তাহলে এই ধরনের টেকনিক গুলো কিন্তু আরো অ্যাডভান্স টেকনিক, দি প্যানকেক অর দি ডাইভ আর দি স্টল। This is the various role in volleyball: the forward roll, side roll, forward roll, forward drive, the side dive or forward roll and side roll। এগুলো যখন অ্যাডভান্স স্কিলের মধ্যে যাব তখন আমরা বলটা কঠিন ভাবে নেওয়ার জন্য সেক্ষেত্রে এই স্কিলটাকে ইউজ করা হয়। ঠিক আছে, দিস ইজ ব্যারেল রোল। নাও ওভারহেড পাস, আমি আগেই বললাম যে ওভারহেড পাস করে সেটটা দেওয়া হয়। দি জাগলিং, যখন কঠিন একটা স্পাইক আসছে ধরো আর তোমার মুখের কাছে চলে আসছে বলটা, কঠিন স্পাইক অনেক জোরে আসছে বলটা, সেক্ষেত্রে বলটাকে আমরা যখন ফুটবলের গোলকিপার যে বলটাকে আউট করে দেওয়ার চেষ্টা করি, এখানে জাগলিং মানে বলটাকে জাস্ট ঠেকিয়ে দিয়ে কোর্টের মধ্যেই তোমাকে রাখার চেষ্টা করা হচ্ছে। দিস ইজ জাগলিং। এই হচ্ছে তোমার মোটামুটি একটা স্কিল সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা। লেখা হয়েছে কি স্কিল গুলো সব? বিপিএড এর জন্য যে স্কিল গুলো বললাম। হ্যাঁ স্যার। আরো একবার বলে দিচ্ছি, তোমার বিপিএড এর জন্য
জন্য যেটা শিখতে হবে, আমরা এতক্ষণ ধরে শুধু স্কিল গুলো জাস্ট ছবিগুলো একটু দেখলাম, দরকার হলে ডকুমেন্টে পাঠিয়েও দিতে পারি। যে ডিপিটার জন্য যেটা শিখতে হবে, ফার্স্ট হচ্ছে পাস। পাস যদি আমরা ধরি, দুটো পাস, একটা হচ্ছে আন্ডারআর্ম পাস। আমার হাতটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার দেখতে ক্লিয়ার পাচ্ছি। ক্লিয়ার। হ্যাঁ স্যার। যে ফিস্টটা ছিল, যে কোনো একটা হাত তুমি ফিস্ট করবে লাইক দিস। ফিস্ট করলাম আন্ডারআর্ম পাসের জন্য লাইক দিস। নাও এখানে প্লেস করেছি, আঙুল দুটো জাস্ট উপরে রেখে দিয়েছি, দিস ওয়ান। ক্লিয়ার? যেটা দেখালাম আমি, হ্যাঁ স্যার। এটা হচ্ছে আন্ডারআর্ম পাসের মুভমেন্ট। হাত ছেড়ে দিয়েছি, এই হাত বা অল্টারনেটও হতে পারে, বা হাত তুমি মুঠি করেছো, উপরের হাতটা নিয়ে এসে জাস্ট উপরে প্লেস করেছো এবং বুড়ো আঙুল দুটো পাশাপাশি। ক্লিয়ার? Just make a fist of one hand and then place the fingers of other hands just over the fist and place the both thumb in a straight way by the side of each other. Clear? And now you have to make the straight arm. আমি এটা একদিন দেখাবো ডেমনস্ট্রেট করে, অসুবিধা নেই। So this is the stance. স্টান্সটা কি হবে? পা দুটোকে আমি প্রথমেই বললাম যে একটু শোল্ডার ওয়াইড, মোর দ্যান শোল্ডার ওয়াইড অ্যাপার্টে রাখতে হবে, হাঁটুটাকে বেন্ট অবস্থায় রাখতে হবে। এন্ড দিস ইজ দ্য ওভারহেড পাস যেটা রয়েছে তার। বুড়ো আঙুল দুটো স্ট্রেট ওয়াইজ, দিস ইজ স্ট্রেট, এন্ড নাও দিস ইজ ওপেন। সো দিস ইজ ওভারহেড পাস। ক্লিয়ার? দিস ইজ ওভারহেড পাস। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। এটা হলো ওভারহেড পাস। আমরা যখন সার্ভিস করবো, তিনটে সার্ভিস কিরকম, একটা বলছে সিম্পল আন্ডারআর্ম সার্ভ, বলটা নিয়েছি, বলটা টস করেছি, মেরেছি, দিস ইজ সিম্পল আন্ডারআর্ম সার্ভ। স্পিন, বলটা হাতে নিয়ে যখন একটু স্পিন দেওয়ার চেষ্টা করেছি, বলটাকে রোটেট করিয়েছি, সেটাকে বলছে সিম্পল স্পিন সার্ভ ওর আন্ডারআর্ম স্পিন সার্ভ। আর একটা হলো স্পাইক সার্ভ, মানে বলটাকে উপরে ধরেছি এবং বলটাকে স্পাইক করে মেরেছি, দিস ইজ স্পাইক সার্ভ। তাহলে পাসিং এর মধ্যে হলো আন্ডারআর্ম পাস আর ওভারহেড পাস। পিপির জন্য বলছি, আরো অনেক পাস তোমরা দেখলে, ডিগিং হতে পারে, প্যানকেক হতে পারে, স্প্রল হতে পারে, সেগুলো দিয়ে যাচ্ছি না আমি। নামগুলো জেনে রাখবে, কিন্তু যে নামগুলো বললাম সে নামগুলো জেনে রাখবে, কিন্তু স্কিল শেখার জন্য এই দুটো শিখতে হবে, ওভারহেড পাস আর হচ্ছে আন্ডারআর্ম পাস, এই দুটো। রিসিভিং অফ দ্য সার্ভিস, রিসিভিং সার্ভ একই, মানে আন্ডারআর্ম পাস করলে সেই আন্ডারআর্ম পাস দিয়ে রিসিভিংটা দেখাচ্ছে, এটাই রিসিভিং। বলটা রিসিভ করেছিলাম, এবার আমি পাস করেছি, দিস ইজ রিসিভ সার্ভ, রিসিভিং সার্ভ। এটা গেল তোমার তিনটে সার্ভ, দুটো পাস আর একটা হচ্ছে সার্ভিস রিসিভ। নাও দি অ্যাটাকিং টেকনিক। অ্যাটাকিং এর মধ্যে হচ্ছে স্পাইক। স্পাইক মানে হলো বলটাকে স্পাইক করে অপোনেন্টে করা, যেটা আমরা মানে সাধারণ ভাষায় যারা আমরা গ্রাম্য ভলিবল খেলেছি তাদেরকে স্ম্যাশ বলে থাকি বেশিরভাগ ক্ষেত্রে, যে স্ম্যাশ করতে হবে। এটাকে ভলিবলের টেকনিক্যাল ভাষায় বলা হচ্ছে স্পাইক করা। যারা স্পাইকার তারাই বলটাকে স্পাইক করবে। দিস ইজ স্পাইক। আমরা স্টেপটা দেখবো, লেফট রাইট both feet together and then jump, 1 2 3 close and jump। স্টেপটা আমি দেখাবো, 1 2 then again left both feet closer, ধরো 1, পা দেখা যাচ্ছে, দুটো পা এক জায়গায় ছিল, 1, ঠিক আছে, লেফট রাইট গেল, again left then closer, দুটো পা সমান, then jump। এটা গেল তোমার স্পাইকের মানে যে স্টেপ সেটটা আমরা শিখ। দেন ইউ হ্যাভ টু মেক দ্য আর্ম, বল মারার পরে দেন ইউ হ্যাভ টু গো ব্যাক। দিস ইজ স্পাইকের টোটাল যে অংশটা। স্পাইক করলাম, তো স্পাইক করার জন্য তার আগে যে সেট, সেট করা কিছুই না, আমরা ওভারহেড পাস করে বলটা এমন জায়গায় রাখার যে টেকনিক যাতে স্পাইকার সে বলটাকে ইজিলি স্পাইক করতে পারে, সেটাকে বলা হচ্ছে সেট। মানে সেটটাই হলো ওভারহেড পাসেরই টেকনিক, যার মাধ্যমে বলটা ঠিক পজিশনে রাখতে হবে। ইউ হ্যাভ টু মেক দ্য বল ইন এ পজিশন সো স্পাইক ক্যান ইজিলি অ্যাভেল দ্য বল and make the hard hit to the opponent. So this is called as set, and set will be made by the setter. একটা টিমে এক থেকে দুজন সেটারই থাকে যারা অল্টারনেট করে, যেমন পজিশনে থাকলে সে পজিশন চেঞ্জ করে আবার সে যেতে পারে। দিস ইজ সেটিং। আর ব্লকিং, ব্লকিংটা কি? ব্লকিং হলো যখন when a spiker of the team, opponent team is spiking the ball, then
your team have to block the ball. It is called as blocking. Blocking হাত পজিশন কেমন থাকে এরকম, লাইক দিস। আমি হাতটা বেন্ড করে দেখাচ্ছি, নাহলে বেরিয়ে চলে যাবে। নাও এভাবে পুরো স্ট্রেট থাকবে, ঠিক আছে? স্ট্রেট আর্ম, নো বেন্ড আর্ম, মানে এলবো বেন্ড করা যাবে না। ইউ হ্যাভ টু মেক দ্য স্ট্রেট আর্ম লাইক দিস। এটা স্ট্রেট আর্ম ধরে নাও। নাও ইউ হ্যাভ টু মেক আ অ্যাঙ্গেল টুয়ার্ডস দি অপোনেন্ট দিস ওয়ে। ইউ হ্যাভ টু মেক দ্য অ্যাঙ্গেল দিস ওয়ে, ঠিক আছে? এবং আঙুলগুলো জোড়া নয়, আঙুলগুলো সবসময় স্ট্রেট থাকবে এবং আঙুলগুলো শক্ত করে রাখতে হবে। যদি তুমি নরম করে রাখো তাহলে আঙুল ভেঙে যাবে। আঙুল একদম স্ট্রেট ওয়াইজ শক্ত করে রাখতে হবে এবং সেটাকে অপোনেন্টের কোর্টের দিকে করে রাখতে হবে, মানে নেটের টপ দিয়ে। দিস ইজ দ্য ব্লকিং। তাহলে পাসিং, সার্ভিং, রিসিভিং সার্ভ, সেটিং, স্পাইকিং অ্যান্ড ব্লকিং, এই কতগুলো আমাদের স্কিল শিখতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তো অসীম দেখি, অসীম ভলিবল প্লেয়ার বলছে, চোখ মুখটা দেখে একটু। হ্যালো স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বল, তুই কি খেলেছিস বল। স্যার স্কুল আন্ডার 19 ন্যাশনাল মিট আন্ডার করেছি। 19? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, তুই কি ছিলি, টিমের কি ছিলি? আমি ম্যাশিং এ ছিলাম স্যার। ম্যাসিং এ? হ্যাঁ ম্যাশিং। মানে তো স্পাইকার? হ্যাঁ স্যার, করতাম প্রথমে। আমি স্যার ছোট থেকেই খেলাধুলা করি, ভলি, ক্লাস 4 থেকে। তো অনেক স্টেট খেলেছি আমি, 10 বার খেলেছি স্টেট। স্কুলে আপনার 5 বার আমরা রানার্স হয়েছি। কোন জেলার হয়ে? দক্ষিণ দিনাজপুর স্যার। আর কেউ আছে ভলিবল প্লেয়ার? স্যার খেলি, তবে অসমের মতো স্যার স্টেট ন্যাশনাল করিনি। অসীম মতো স্টেট ন্যাশনাল করো। মেয়েদের মধ্যে ভলিবল খেলা জানো? স্যার আমাদের মান্নাব আছে, মান্নাবও খেলে ভালো। আব্দুল মান্নাফ? হ্যাঁ স্যার, মান্নাব খেলে। হ্যাঁ স্যার, ও ভালো খেলে। ওই আব্দুল কোথায়? হ্যালো স্যার। স্যার আমি অসীমের মতো খেলিনি স্যার। মুখটা দেখাও, বলেছি না, তাহলে কথা বলার দরকার নেই। 1 মিনিট। অসীম মতো খেলোনি? না না। ঠিক আছে, ভলিবলের যে স্কিল গুলো আমরা করলাম, আমি একদিন দেখানোর চেষ্টা করব। আমার কাছে একটা পুরনো বল রয়েছে, যদি সম্ভব হয় একদিন সকালে ক্লাস করবো আমরা। যেদিন আমাদের ভলিবল থাকবে সেদিন সকাল 7টা থেকে ক্লাসটা করব। কিন্তু একটা ওয়ার্কশপ রয়েছে, জানি না কবে আবার সেটা সম্ভব হবে। সকালে বা বিকালের দিকে একদিন আমি স্কিল গুলোকে দেখানোর চেষ্টা করবো ছোট্ট করে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আজকে এইটুকু। আমি আমি এই বইটা পাঠিয়ে দেবো তোমাদের। হ্যাঁ স্যার, পাঠিয়ে দিন। ঠিক আছে, আমি বইটা পাঠিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার হ্যাঁ ওই ওয়ার্কশপটা কি সবাইকে অ্যাটেন্ড করতে হবে? স্যার। হ্যাঁ স্যার, ওয়ার্কশপের ব্যাপারটা একটু বলেন স্যার। এটা বাধ্যতামূলক তো নয়, কিন্তু ডিপার্টমেন্টের প্রোগ্রাম তোমাদের অ্যাটেন্ড করাই ভালো, অনেক কিছুই জানতে পারবে। স্যার ওটা রেজিস্ট্রেশন কেমন করে করতে হবে স্যার? রেজিস্ট্রেশন কিছু বলেছে নাকি? স্যার রেজিস্ট্রেশন লিংক দিয়েছে স্যার, কোনো রেজিস্ট্রেশন লেখা ছিল ডেসক্রিপশন। রেজিস্ট্রেশনটা কিছু বলেনি মনে হয়, আমি জানি না ঠিক, তবু একটু দেখে নেবো আমি, দাঁড়াও, তারপর জানতে পারবো আস্তে আস্তে। হ্যাঁ স্যার, আমাদেরকে কি একটু জানাবেন স্যার, তাহলে আমরা অ্যাড করবো স্যার এটা। হ্যাঁ, জয়েন তো করবে, স্টুডেন্টরা থাকবে তো সবাই। বেশিরভাগ যেগুলো হবে তোমরা সবাই জানো। এটা হচ্ছে যারা জানে না, নন ফিজিক্যাল এডুকেশন বা নন স্পোর্টস, মানে কমিউনিটি যারা ঘরে রয়েছে, কোভিড সিচুয়েশনের পরে বা কোভিড এর মধ্য দিয়ে কেমন করে তাদের ইমিউনিটি বুস্ট করবে থ্রু এক্সারসাইজ, মেডিটেশন, যোগা, স্ট্রেচিং, এইগুলো তারা কি করে করবে সেইগুলোই জানানো। তোমরা হয়তো নতুন, সবগুলো জানো না, কিন্তু যারা তোমার দাদারা রয়েছে তারা জানে। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।